আপনি আজকে তিতুমিরে দেখেছেন, কালকে সেটা বাংলা কলেজ হতে পারে, পরশু আরেকটা কলেজ আরেকটা বিশ্ববিদ্যালয় হতে পারে। আমাদের ক্যাম্পাসগুলোতে গেস্ট রুম বন্ধের পাশাপাশি আরও কিছু কালচারাল বিষয় আছে রাজনৈতিক, যেগুলো আমাদের সংস্কার আনা উচিত, যেগুলো সংস্কার আনলে বরং হচ্ছে যে আমরা হানাহানি মারামারি বা গেস্ট রুম গণরুমের রাজনীতি আবার কখনো ফেরত আসবে না। কেউ ছাত্র রাজনীতি চায়, কেউ চায় না। সরকারি তিতুমির কলেজ এবং সেখানে যে ইস্যুটা হচ্ছে যে আপনার হল রাজনীতি নিয়ে। তবে আমি মনে করি যে হল রাজনীতি, ক্যাম্পাস রাজনীতি চাইতে আগে ছিল যে আমরা যদি সংস্কার প্রস্তাবনাগুলো বা আমাদের সেই প্রশ্নগুলো আমরা সমাধান করতে পারতাম, তাহলে আজকের দিনে এই ধরনের রাজনীতি আমরা দেখতে হতো। আবু বাকের মজুমদার যে চাঁদাবাজির অভিযোগটি করছেন এসএম ফরহাদ ছাত্র দলের বিরুদ্ধে, এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাইবো, এবং সেই সাথে এই যে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোকে কেন্দ্র করে 3 ছাত্রীকে বহিষ্কারের ঘটনা, শিক্ষার্থীদের এই যে দাবি, এটিকে আসলে অযৌক্তিক কিনা, দুটি বিষয়ে যদি বলেন। আচ্ছা, এখানে আপনি যে দুটি বিষয়ে প্রশ্ন করেছেন, সেই দুটি বিষয়ের প্রশ্ন উত্তর দিতে গেলে একটু আমাদের পিছনে যেতে হবে। বিশেষ করে জুলাই আগস্টের মধ্য দিয়ে যে পট পরিবর্তন হয়, সেই পট পরিবর্তনের পরে ক্যাম্পাসগুলোতে আপনার শিক্ষার্থীরা নানা ধরনের মন্তব্য করা শুরু করে, আসলে তারা কেমন ক্যাম্পাস চায়। সেই মন্তব্যের মধ্যে কেউ ছাত্র রাজনীতি চায়, কেউ চায় না, এ ধরনের একটা সংমিশ্রণের আলাপ উঠেছিল। তবে যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আপনার ছাত্র সংগঠনগুলোকে এই সময় কিন্তু ইনভাইট করে, যার চলো আমরা বসি এবং হচ্ছে আমরা কিভাবে একটা ক্যাম্পাসের রাজনীতি হবে সেই বিষয়ে আমরা আলোকপাত করি, একটা সংস্কার প্রস্তাবনার দিকে যাই। কিন্তু সেই সময় সেই যে প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটে অনেকগুলো মিটিংয়ে আমি নিজে সংযুক্ত ছিলাম। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ধরনের এই কাজটা করার জন্য একটা বিশেষজ্ঞ টিমও তারা প্রণয়ন করেন তৎকালীন সময়ে। এবং সেই বিশেষজ্ঞ টিম যখন কাজ শুরু করেন, তখন ছাত্র সংগঠনগুলোকে ডাকা হয় এবং তাদের সংস্কার প্রস্তাবনা দেওয়ার কথা বলা হয়। তো সেই সময় আমরা দেখি যে ওইখানে মানে দুই ধরনের জিনিসটা খুবই হাইলাইট হয়েছিল সেই সময়। একটা ছিল যে ছাত্র দলের যেই গতানুগতিক আগের যে রাজনীতি, সেই রাজনীতিতে তাদের অটল থাকা, এই বিষয়টা সুস্পষ্ট হয়ে উঠে আসে। এবং আরেকদিকে আমি যদি বলি যে এখানে ছাত্র শিবিরের নিয়ে যে প্রশ্নটা ছিল, ওনাদের কর্মী সংখ্যা নিয়ে একটা অস্পষ্টতা ছিল, ওনাদের আসলে কর্মী কারা কীভাবে ওয়ার্ক করতেছে, তো যেটাকে এখন ছাত্রদলনা ওয়ার্ডে ফ্রেমিং করা ট্রাই করছে আর কি। তো এই দুইটা বিষয় সামনে আসে তৎকালীন সময়, এবং এটার জন্য শেষ পর্যন্ত আমরা আসলে কোনো সমাধানে পৌঁছাতে পারিনি। এই দুইটা আমার কাছে ওই সময়ে সবচেয়ে বড় প্রশ্নগুলো হয় আর কি, এই দুইটা প্রশ্ন। তো সমাধান না আসার কারণে দেখা গেছে যে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরপরে ডাকসুর তফসিল ঘোষণা করা হয়, মানে একটা সময়ের পরে তফসিল ঘোষণার পরে ডাকসু হয়, এবং এই আলাপটা কিন্তু বন্ধ হয়ে যায়। তো আমরা 5 আগস্টের পরে আশা করেছিলাম যে যেমন আমাদের জাতীয় রাজনীতিতে নানা ধরনের সংস্কার হবে, রাষ্ট্রীয় সংস্কার হবে, একইভাবে আমাদের ক্যাম্পাসগুলোতে গেস্ট রুম বন্ধের পাশাপাশি আরও কিছু কালচারাল বিষয় আছে রাজনৈতিক, যেগুলো আমাদের সংস্কার আনা উচিত, যেগুলো সংস্কার আনলে বরং হচ্ছে যে আমরা হানাহানি মারামারি বা গেস্ট রুম গণরুমের রাজনীতি আবার কখনো ফেরত আসবে না। তো সেই প্রস্তাবগুলো নিয়ে শিক্ষার্থীদের মাঝ থেকে নানা ধরনের আলাপ আলোচনা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি এই সময়টাতে আমরা সেগুলোকে সমাধান আনতে পারিনি। ফলত আমরা দেখেছি ক্যাম্পাসে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রিসেন্টলি একটা মারামারি হলো, ছাত্রদলের নেতারা গিয়ে ওইখানে ডাকসু নেতাদের উপর হামলা করলেন। তারপর হচ্ছে শিবিরের একজন মার খেয়েছিলেন, সেখানে সাংবাদিক সমিতির নেতাদের উপর হামলা করেছেন। এই ধরনের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। আমরা দেখেছি যে চট্টগ্রামে সিটি কলেজের মধ্যে ছাত্রদল ছাত্র শিবির সেখানে সংঘর্ষ জড়ায়। তারপর আমরা দেখেছি যে আপনার পাবনাতে এই ধরনের সংঘর্ষ হয়। তো 5 আগস্ট পরবর্তী সময়ে এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটছে, বিশেষ করে ছাত্ররাজনীতিকে কেন্দ্র করে। তো সর্বশেষ এসে এটা সংযুক্ত হলো আপনার আমাদের সরকারি তিতুমির কলেজ, এবং সেখানে যে ইস্যুটা হচ্ছে যে আপনার হল রাজনীতি নিয়ে। তবে আমি মনে করি যে হল রাজনীতি, ক্যাম্পাস রাজনীতি চাইতে আগে ছিল যে আমরা যদি সংস্কার প্রস্তাবনাগুলো বা আমাদের সেই প্রশ্নগুলো আমরা সমাধান করতে পারতাম, তাহলে আজকের দিনে এই ধরনের রাজনীতি আমরা দেখতে হতো। এটার দায় হচ্ছে যে আমি মনে করি যে ছাত্র সংগঠন যারা ছিল তারা ঐক্যমত আসতে পারে না, এখানে সবারই কম বেশি দায় আছে, কাউকে এককভাবে দায় দেওয়ার সুযোগ নেই। আবার একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা এই ধরনের সংস্কার প্রস্তাবনা রোল মডেলের জন্য সবাইকে আহ্বান করে একটা সমাধানের দিকে যাওয়ার চেষ্টা করতে পারতেন, সেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমি মনে করি সেখানে তাদের যথেষ্ট ভূমিকা তারা পালন করতে ব্যর্থ হয়েছে। তো আজকে আমরা দেখা যাচ্ছে যে তাহলে আমাদের এই সরকারি তিতুমির কলেজ নিয়ে আমরা আলাপ করতে হচ্ছে, কারণ সরকার আমার যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি একটা রোল মডেল তৈরি করতে পারতাম, তাহলে সরকারি তিতুমির কলেজে এই ধরনের মডেলটা ফলো করতে পারতো। কিন্তু আমরা দেখেছি যে আগস্টের পরে এক রাজনৈতিক বিভাজনের কারণে যেই যার মতো করে একটা পজিশন নিয়েছে। তবে এই ক্ষেত্রে আমি বলবো যে এখনো এই সংস্কার প্রস্তাবনা সকল ছাত্র সংগঠনগুলো যদি এক টেবিলে বসে একটা সংস্কার প্রস্তাবনা না যায়, তাহলে আসলে এটা সমাধান করা সম্ভব না। কারণ হচ্ছে যে আপনি আজকে তিতুমিরে দেখেছেন, কালকে সেটা বাংলা কলেজ হতে পারে, পরশু আরেকটা কলেজ আরেকটা বিশ্ববিদ্যালয় হতে পারে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস যদি আমরা একটা সামাজিক চুক্তি না চাই।